রংপুর কারাগারে এক কয়েদির মৃত্যু ঘিরে উত্তেজনা, কারারক্ষীদের ফাঁকা গুলি। এদিকে সরকার পতনের বিষয়টি বিশ্বাস হচ্ছে না সালমান এফ রহমানের। জানাবো বগুড়ায় শেখ হাসিনা কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা। এদিকে কুমিল্লায় বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়াকে অতি শিগগিরই বিদেশে নেওয়া হবে বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রংপুর কারাগারে এক কয়েদির মৃত্যু ঘিরে উত্তেজনা, কারারক্ষীদের ফাঁকা গুলি। রংপুর কেন্দ্রীয় কারাগারে একজন কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে আজ সকাল থেকে কারাগারের ভেতরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়েছেন। রংপুরের জেলা প্রশাসক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কারাগারের ভেতর অবস্থান করছেন। জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলা 1টার দিকে বলেন, আজ সকাল 8টার পর কারাগারের ভেতরে গাছ থেকে আমড়া পেড়ে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুজন কয়েদির মধ্যে ঝগড়া বাঁধে। এই দুই কয়েদি হলেন বাহার ও রফিকুল। বিবাদের এক পর্যায়ে রফিকুল বাহারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। কারাগারের নার্স এতে বাহারের শরীরের পালস পাচ্ছিলেন না। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক বাহারকে মৃত ঘোষণা করেন। রংপুর কেন্দ্রীয় কারাগারের পাশে মেডিকেল মোড়ে অবস্থানরত একজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকাল থেকে কারাগারের ভেতর থেকে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছি। এ সময় মানুষজন ছুটাছুটি করছিল। রংপুর দিনাজপুর মহাসড়কে চলাচলকারী গাড়িগুলোকে থামিয়ে দেওয়া হয়। সবার মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দেয়। বেলা 1টার দিকে প্রতিবেদন লেখার সময় কারাগারের ভেতর থেকে কয়েদিদের স্লোগান শোনা যাচ্ছিল। গোলাগুলির বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কারাগারের ভেতরে কয়েদিরা প্রধান ফটক ধাক্কাধাক্কি করার চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়েন। তিনি আরো বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে কারাগারে ছুটে আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। সরকার পতনের বিষয়টি বিশ্বাস হচ্ছে না সালমান এফ রহমানের। ছাত্র জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর গণভবন থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন। ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় সাবেক সেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে। তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। তিনি এখন টিপি হেফাজতে আছেন। ডিএমপি সূত্র জানায়, সালমান এফ রহমান শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয়, শেয়ারবাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত তিনি। তাই তাকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে বিগত সরকারের অপকর্ম, দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেওয়া পুলিশ। সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান দুজনের উদ্দেশ্যে বলেন, আপনার অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এই অবস্থা। এর সময় তিনি নির্বিকার ছিলেন। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, সালমান এফ রহমান মানসিক ট্রমার মধ্যে রয়েছেন। তিনি বিশ্বাসই করতে চাচ্ছেন না যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগ সরকারের পতন হবে। বগুড়ায় শেখ হাসিনা কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় বগুড়া সদর থানায় মামলা হয়। নিহত বাবা সেকেন্দার আলী মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যা নির্দেশদাতা হিসেবে নির্দেশ উল্লেখ করেন হয়েছে। নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে। তালিকাভুক্ত এই আসামিদের মধ্যে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও 25 জনপ্রতিনিধি রয়েছে। এছাড়া অজ্ঞাত আরো 350 জনকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, ছাত্র আন্দোলন চলাকালে 4 আগস্ট দুপুর 3টার দিকে বগুড়া শহরের সাতমাথা স্টেশন সড়কে আইএফআইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্য সহ 7 নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের উপর হামলা হয়। এর সময় তারা ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। হামলায় রক্তাক্ত হন শিক্ষক সেলিম হোসেন। এরপর বগুড়া পৌরসভার কাউন্সিলর
আব্দুল মতিন সরকার ও আমিনুল ইসলাম রামদা দিয়ে কুপিয়ে এবং কাউন্সিলর আরিফুর রহমান হকি স্টিক দিয়ে পিটিয়ে তাকে জখম করেন। পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন। হামলায় আইনি সহায়তাকারী আইনজীবী ও বগুড়া জেলা বিএনপি সহসভাপতি আব্দুল বাসেদ বলেন, সেলিম হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যাননি। ছাত্র জনতা শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নির্দেশে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ কারণে এই দুইজনকে হত্যার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান অলিউল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লায় বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা। কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের কোপে সিদ্দিকুর রহমান নামের এক বিএনপি সমর্থকের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও অন্তত 8 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সিদ্দিকুর রহমান দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া এলাকায় আব্দুল কুদ্দুসের ছেলে। দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, গত 5ই আগস্ট সরকার পতনের দিন সাইচাপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা আমির মেম্বারের কার্যালয় ভাঙচুর করে বিএনপি নেতা সেলিমের পক্ষের লোকের ঘটনা নিয়ে সালিশ বৈঠক বসে। সালিশের মধ্যে ফের উত্তেজনা সৃষ্টি হয় দুই পক্ষের। একসময় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধলে বিএনপির সমর্থক সিদ্দিকুর রহমান সহ বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় ঘটনাস্থলে সিদ্দিকুর রহমান মারা যান। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, এ ঘটনায় 7-8 জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি। খালেদা জিয়াকে অতি শিগগিরই বিদেশে নেওয়া হবে বললেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খুব শিগগির উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আল্লাহ যদি রহম করেন তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন। তিনি বলেন, আমরা বর্তমানে একটি ভাসমান অবস্থায় আছি। ভারতে বসে শেখ হাসিনা যে কোনো একটা ষড়যন্ত্রের সুযোগ নিতে পারে। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা সংখ্যালঘুদের দিয়ে একটা চক্রান্ত তৈরি করতে চেয়েছিল, তারা সেটি পারেনি। জনগণ ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করেছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মির্জা ফখরুল বলেন, কোনো দুষ্কৃতিকারী যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করতে হবে। মসজিদ মন্দির সহ সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা দেবেন। আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি, নব্য ফ্যাসিবাদ যাতে আর আসতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন সরকার। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু জঞ্জাল সৃষ্টি হয়েছে, তা পরিষ্কার করতে হবে। আমাদের সবাইকে সেই পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।